অবশেষে সেই পল্টু আমার কাছে পরের দিন সন্ধ্যায় পড়তে এলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে, এবং আমার যে স্টুডেন্টরা ছিল, যাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম উত্তর লেখার জন্য, তারা সেটা লিখছিল। আর আমি তো ভালোবেসে পড়াই, তারা ভালোবাসায় মুগ্ধ, তারা আসে আমার কাছে পড়তে। বাবা মাকে বলতে হয় না যে পড়তে যাও, না, আমি সেই পদ্ধতিতে পড়াই না। তা পল্টু এসেছে, পল্টু দেখলাম দাঁড়িয়ে আছে। ও একটু অবাক হয়েছে, ভাবছে আবার সেই মারধর, আবার সেই অনেক কিছু ভাবছে মনে মনে। আমি বলছি, পল্টু বসো। ও চুপ করে রইল। ঠিক আছে, আমি তো প্রশ্নের উত্তর লিখতে দিয়েছি। পল্টুকে ডাকলাম, পল্টু আয়, আমার কাছে আয়। ও আস্তে আস্তে এলো আমার কাছে। যেই দাঁড়িয়েছে আমার কাছে এসে, আমি কী রে, কী ভাবছিস? তোকে কিচ্ছু ভাবতে হবে না, আয়। আমি ওকে গালে চুমু খেলাম, মুখে আদর করলাম। ও অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। পল্টু ভাবছে এও হয়, এমন দিদিমণি আছে? হ্যাঁ আছে রে পল্টু। বললাম, তুই কালকে তোর স্কুলে কি পড়া দিয়েছে বল। তো দেখালো আমায়। তাই আমি বলছি, ঠিক আছে বার কর, তোকে পড়তে হবে না, দেখবি তোকে আমি মুখস্থ করিয়ে দেবো, তোর কোনো চিন্তা নেই। বার করলো, আমি দেখে নিলাম পড়াটা, ওকে মুখে বলে বলে মুখস্থ করিয়ে দিলাম। তারপর বললাম, পল্টু এবার তো তোকে আমি ধরবো। তো বলছে ঠিক আছে। ও সেই একটা উত্তর দিল, ঠিক আছে। তখন আমি ওকে একের পর এক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। দুটো পারলো, দুটো পারলো না। তাই বললাম, পল্টু আরেকবার একটু শুনে নি। শুনলো, শোনার পর পরের দুটোও পেরে গেল। আমি বলছি, পল্টু এবারে তোমাকে তো একটু লিখতে হবে, তুই বসে বসে একটু লেখ রে পল্টু। ও দেখি তাড়াতাড়ি করে গিয়ে বসে, যেন মনে হচ্ছে মুখে চোখে ওর কী আনন্দ। ও খাতা বের করলো, কলম বের করলো, করে লিখতে শুরু করলো। আর এই ফাঁকে আমি আমার স্টুডেন্টদের যা লিখতে দিয়েছিলাম সেই লেখাগুলো আমি তাদের কাছ থেকে নিলাম। পল্টু আর কোনো দিকে তাকায়নি, ও সুন্দর করে লিখতে শুরু করে দিল। সত্যি আমার দেখেও খুব ভালো লাগলো। ভাবলাম আমি মনে মনে যেটা চেয়েছিলাম, যাক, মনে হচ্ছে সেটা কাজ করছে। মানুষের ভালোবাসা দিয়ে কি না হয়, মারধর